কিরে, আজকে তো কেউ এলোই না দেখছি। আসবে আসবে, যা গরমকাল পড়েছে, গরমে আসতে একটু টাইমই লাগবে। তো তুই বুঝিস নি, এ সব পড়ার ভয়ে হোমওয়ার্ক দিয়েছিল না হেঁচো মাস্টার, ওই ভয়ে কেউ আসে নাই। যে ছুটির ঘন্টা পড়ে গেল কেন? আরে তোরা কি করছিস? এখনো ঘরের মধ্যে বসে আছিস? যা যা, ভাগ ভাগ। আজকে জনগণনা, জানিস না যে যার বাড়িতে থাকতে হবে। তোদের নিয়ে হয়েছে আমার বড় মুশকিল। তোরা জানিস না জনগণনা আজকে ছুটি দিয়েছে। যা তাড়াতাড়ি বাড়ি চলে যা। ঠিক আছে স্যার, যাইতেছি। আরে কেলটু, দেখছিস তো জনগণনা শুরু হয়ে গেছে। হ্যাঁ, কাছে আর যাসনি যাসনি, এখানেই দাঁড়া, যা যা বলে উত্তর দিয়া দিমু। প্রথমে আমার পরিচয় দিয়ে নি। আমি এসছি গণনা করতে, মানে জনগণনা। সরকারের আদেশ, প্রত্যেক বাড়িতে কে কতজন থাকেন, সেই তাদের ব্যবসা, তাদের কি কি আছে, সমস্ত হাঁড়ি বাটির হিসাব দিতে হবে। কিন্তু স্যার, হাঁড়ি বাটি তো গুনে আসি নাই, তাহলে কি যাবো গুনে আসবো? আরে না না, আপনি একটু চুপচাপ দাঁড়ান তো। ঠিক ঠিক আমি প্রশ্ন করব, সেইগুলো উত্তর দেবেন। এই যে ম্যাডাম, আপনি কাগজটা মিলিয়ে দেখবেন ওদের নামগুলো আছে কিনা, ঠিক আছে? হ্যাঁ, আপনাদের নামগুলো বলুন তো। তো, আরে দূর দূর, এইভাবে কেউ নাম বলে নাকি? ওয়ান বাই ওয়ান এক এক করে নাম বলুন। হ্যাঁ, আমার সামনে দাঁড়িয়ে আছেন, এই যে গলায় গামছা দিয়া। আপনার নামটা কি? স্যার, আমার গলায় গামছা নয়, আমার করোনা হয়েছিল কিনা, ওই জন্য গলায় আমি মাফলার জড়াই দিয়েছি যাতে ঠান্ডাটা না লাগে। সে কি, আপনি করোনা পেশেন্ট নাকি? যান যান, পিছনে গিয়ে বসেন, পরে আপনি দূর থেকে কথা বলবেন আমার সঙ্গে। যান, পিছনে চলে যান। হ্যাঁ, আপনার নামটা বলুন, পাগড়ি মাথায় দিয়ে আছেন। আমার নাম নটবরলাল দত্ত। কিন্তু স্যার, এখানে তো লেখা আছে নটবরলাল গর্ত। আপনারা কি মজা পেয়েছেন নাকি? দত্তকে গর্ত বানিয়ে দিয়েছেন? কি মজা করতে এসছেন এখানে? আপনারা পড়াশুনো জানেন না জানেন না? আহা, হতে পারে ওটা টাইপিং মিস্টেক। ওই ডি দত্ত তয়ের জায়গায় গ হয়ে গেছে। ঠিক আছে, ওটা কারেকশন করে দেবো আমি। ঠিক আছে, আপনি কি করেন? আপনার পেশা কি? আমার পেশা পেশা কিছু নেই, আমার সবই নেশা, বুঝলেন তো? তা আপনাকে বলে আমার কি হবে? আপনি কি নেশার জিনিস দেবেন আমাকে? খামোকা রাগ করবেন না। আপনার পেশা হোক নেশা হোক, কি করেন সেটা বলবেন। আমার নেশা কাঁঠাল গাছের নিচে গিয়ে গোঁপে তেল দেয়া। এই যে গোঁপটা দেখছেন না, এটা বড় মজবুত। আরে মশাই, কাঁঠাল গাছের নিচে নয় হয় গেলেন, কিন্তু কি করেন বলবেন তো? আপনার নেশাটাই বলুন না। হ্যাঁ, ওই যে বলে না, গাছে কাঁঠাল গোঁফে তেল, মানে শুধু অপেক্ষা করি কখন কাঁঠাল গাছের কাঁঠালটা পাকবে, সেই পাকা কাঁঠাল নিয়ে বাজারে গিয়া বিক্রি করুন। এটাই আমার নেশা। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, আপনি সেই এখনো আছেন পুরনো দিনেই। আপনার পরিবারে কতজন আছে? আমার পরিবারে এই যে দেখছেন না, আমরা দুজন, আমার ভাই, আমার দুই পোলাপান, আরো অনেকে আছে যারা ছুটে ছুটে বেরিয়ে গেছে। তার মানে পরিবারে আপনিই বয়োজ্যেষ্ঠ? হ্যাঁ হ্যাঁ, ওই ধরতে পারেন আর কি। আমার কিছুই নেই, এই যে একটা ছোট্ট চালা ঘর, আর দুটো বাইক আছে দু চাকা, আর চারটে গাড়ি আছে চার চাকা। মাঝে মধ্যে আমি অবশ্য, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, ওই আমি একটু ঘুরতে ভালোবাসি কি না, তো 3 স্টার হোটেল মিনিমাম আমি থাকি, 5 স্টার পেলে ভালো হয়। 5 স্টার হোটেল তো সব জায়গায় পাওয়া যায় না, ওই জন্য 3 স্টারটাই আমার বেশি অ্যাডভান্টেজ। সে কি, এই কাঁঠালের বিজনেস কইরা আপনি 3 স্টার হোটেলে গিয়ে থাকেন? আরে কাঁঠালের বিজনেস থেকেই তো আমি এত বড় পরিবার দাঁড় করিয়েছি। হ্যাঁ, সেটা কিভাবে করেছেন এটা বলতে হবে, আমরা এটা নোট করব। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সেটাই বলছি। ওই কাঁঠাল পাতা মাঝে মাঝে বিক্রি করি ছাগলের খাওয়ার জন্যে। ওই ছাগল যখন বড় হয়, কিছু খাসি হয়ে যায় বিক্রি করে দিই, কিছু দুধ আমরা বিক্রি করি। এই দুধ খেয়েই তো আমরা এত শক্তপুক্ত হয়ে আছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। কাঁঠালের বিজনেসের সঙ্গে সঙ্গে আপনার ছাগলেরও বিজনেস আছে। তা কতগুলো ছাগল পুষেছেন? ছাগল বলতে আছে তাও ডজন দুয়েক তো আছেই ধরে নিন। কিন্তু ওরা এখন আর নেই, ওরা সব মাঠে চড়তে বেরিয়েছে। ওদের গলায় সব কাঠ ঝুলিয়ে দিয়েছি, সন্ধেবেলা হলেই আবার আমার ঘরে ফিরে আসে ব্যা ব্যা করতে করতে। বাহ, ভালো মজার তো। তার মানে ডজন খানেক ছাগল, চার চাকা গাড়ি, বাইক, ঘর সবই আছে। আর কিছু কি আপনার আছে? এই ভিটে মাটি মানে জমি জায়গা কিছু আছে? ম্যাডাম, সবকিছু নোট করছেন তো?
এগুলো কিন্তু আবার আমাদের কম্পিউটারে নোট করতে হবে পরে, হাতের লেখা যেন বোঝা যায় আপনার। হ্যাঁ হ্যাঁ স্যার, একেবারে চিন্তা করবেন না, আমার এত সুন্দর হাতের লেখা, কোনো সমস্যা নাই। না, আর তেমন কিছু নাই। শুনুন, আর কিছু বলা যাবে না, আমার এর বেশি আর কিছু নাই। এই যা দেখছেন ছবি তুলা লইয়া যান, আমার আবার যাই ছাগলগুলো আসার টাইম হয়ে গেল। কিন্তু আপনার এই জনগণনা ফর্মে তো আপনার সাইন করতে হবে। শুনুন স্যার, ওই সাইন টাইন আমি করি না, আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে, ও আসবে কাল সকালে। আপনি আবার ফর্ম দেয়া পাঠাই দেবেন, যা যা বলেছি ম্যাডাম ঠিকঠাক লিখলো কিনা, যদি বেশি কিছু লিখে দেয় ও পয়রা টয়রা ভালো করে সাইন করে দেবে। আমরা কিন্তু অত পড়াশোনা জানি না। তার মানে আপনার আবার পার্সোনাল সেক্রেটারিও আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ও আর কি, ওই পার্ট টাইম বেসিসে রাখা আছে, 2 ঘন্টার জন্য আসে, যেখানে যেখানে সিগনেচার করার দরকার ও বলে দেয়, ও আমি ওইগুলো কইরা দিই। ও যতক্ষণ না আসবে খুব বিশ্বস্ত, খুব বিশ্বাস। ও না পড়লে পরে না বললে আমি সাইন করুম না। ঠিক আছে ঠিক আছে, তাই হোক। আমি কালকে ফর্মটা ম্যাডামকে দিয়া পাঠাই দিব, আপনি একটু সাইন করে দিবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এই চলো চলো, সন্ধে হয়ে যাচ্ছে, আবার দ্বিতীয় বাড়ি যেতে হবে তো।